স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে কি করেছি না করেছি খুঁটিনাটি আজকে সমস্ত বিস্তারিত আজকে খবর দেব। তো দেখতে দেখতে আমরা 1947 সালে স্বাধীনতা দিবস পালন হয়েছিল। তো তারপর থেকে এই রিচুয়ালটা আমরা সবাই মেনে যাই, কিন্তু 80তম হয়ে যাওয়ার সত্ত্বেও আমাদের কাছে একটা কোশ্চেন রয়ে গেছে যে আমরা কি আদৌ স্বাধীন। তো এটা নিয়ে আমারও একটু ডাউট আছে, আমার তো মনে হয় না যে আমি স্বাধীন বলে। তো আজকে সমস্ত ব্লগ আমি শেয়ার করব, আমি আজকে ঘরে কী করেছি খুঁটিনাটি না করেছি। তো সেটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস। চলো দের কিস বাত কি, ব্লগিং স্টার্ট। Hello everyone, welcome back to my channel. So I'm Dishani YT for YouTube and Insta page. So welcome to my blog. So আজকে হচ্ছে একটা বিশেষ দিন, না আমার জন্মদিন নয়, আজকে হচ্ছে 15ই আগস্ট। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। তো বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। সো আজকে আমি যাব স্কুল, তো সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি। কোনোদিনও যাইনি, আজকে যাচ্ছি আর কি। মানে কোনোদিনও যাইনি বলতে কি, হ্যাঁ গেছি, 2-3 বার গেছি, আর বাবার অফিসে গেছি, কোনোদিন বাবার অফিসেও আসবো। সো আজকে আমি একটা ব্লগ করব, তো সেই জন্যই ভাবলাম করাই যাক ব্লগ। আর হচ্ছে দেখি ফোনটা নিয়ে যাওয়া যায় নাকি, না হলে ওখানে কারোর ফোন দিয়ে চালিয়ে নেবো। সো এইখানে হচ্ছে আমি রেডি হয়ে গেছি। উপরে আমরা এখন যাব পতাকাটা बांधते আমাদের উপরে। सो वीडियो को एंड तक देखिएगा आप, और न्यू हो तो चैनल को सब्सक्राइब कर दीजिए। बाय बाय। बड़े भाई सच बात तो ये है कि कहाँ पे जाने की नाम हो तो मैं सुबह सुबह उठ जाती हूँ। আর তখন আমার মাও না বুঝতে পারে না যে এই মেয়েটা কী করছে রে ভাই। যখন আমাকে পড়ার কথা বলে আমি তখন বলি না মা, আর একটু, আর 5 মিনিট, আর 2 মিনিট। আর যেখানে যাওয়ার নাম হবে মানে আমি সেখানে তাড়াতাড়ি উঠে পড়ি। সত্যি কথা বলতে আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য ব্লগটা হয়তো যেতে অনেকটা দেরি হবে। তো কিন্তু আমি ভাবলাম যে এবারে স্বাধীনতা দিবসের লাস্ট, যেহেতু একটা ব্লগ অন্তত আমার করা উচিত। সত্যি কথা বলতে আমি জানি না যে আমাকে ফোন নিয়ে যেতে দেবে নাকি, তো তাও আমি হচ্ছে ব্লগটা করেছি। আমাকে একটা বন্ধু বললো কিছু হবে না, আর সেরকম কিছু আমাদের অনুষ্ঠান হয়নি যেহেতু। তো আমাদের ঘর থেকে অফিস আর অফিস থেকে ঘর, আমি কি করেছি সেইটারই একটা ব্লগিং করলাম। আর অনেক দিন ধরেই আমি ব্লগিং করিনি। তো ফাইনালি অনেক লেট হয়ে গেছে, আর আমাকে মা দেখেছো এই ধারটাই উঠতে বলেছিল, তাহলে আমার অবস্থাটা কী হতো বুঝতে পারছো। তো যাই হোক, এখানে স্বাধীনতার পতাকা তোলা হয়ে গেছে, চলো এবার স্কুলের জন্য রওনা দিই, নাহলে কিন্তু খুব পিটুনি খাবো। আলটিমেটলি আমার পতাকা তোলা হয়ে গেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। সত্যি কথা বলতে আর স্বাধীনতার দিন বৃষ্টি হবে না এটা তো কোনো দিনই হতে পারে না। তো চলো স্কুলের দিকে যাওয়া যাক। স্কুলে যেতে যেতে আমার বেজে গেছিলো 7:40, 7:30 বেরোনোর কথা ছিল কিন্তু বেজেছে 7:40, কারণ আমরা সবসময় লেট করি, এটা আমাদের জন্মগত রোগ। মানে ভগবান আমাদের বলেই দিয়েছিলো যে না তোরা যেখানেই যাবি তোরা 5 মিনিট লেট করেই যাবি। তো যাই হোক, এখানে আমাদের এবারে প্যারেড হয়নি, সেটা দেখে আমি অবাক। কিন্তু আমাদের এবারে পারুলে কিন্তু প্যারেড হয়েছিল যেখানে আমি গিয়েছিলাম। তো ওখানে আমি কোনো ভিডিওই করতে পারিনি, বিশ্বাস করো। যখন আমি আলটিমেটলি আমার প্রতিষ্ঠিত জায়গায় আমি গিয়ে যখন প্যারেডটা করব তখন হয়তো তোমাদেরকে ব্লগ দেবো। তো সেটা বড় কথা নয়। তো এখানে প্যারেড হয়নি, এবারে 80তম হলো আমার, এটা দেখে কীরকম একটা যেন লাগলো। এটা উঁচু করে ধরবি তো, এইটা এত বড় উঁচু করে ধরতে পারেনি। সত্যি কথা বলতে স্কুল লাইফটা না সবাই মিস করে, এটা একদম সত্যি কথা। ভাবলেই কীরকম করে যে এই স্কুলে ভর্তি হলাম, সেদিনকে 5-এ উঠলাম আমাদের হাই স্কুলে, আর এত দিনে আমাদের স্কুলটাকে আবার ছেড়ে দিতেও হবে। এটা শুনেই কেমন যেন মনটা ভালো লাগছিল না। তারপরে এখানে আমরা সবাই মিলে এসেছি আজকে। অনেকেই আমরা ভেবেছিলাম হয়তো কেউই আসবে না, আমরা দুজন মিলেই হয়তো যাব। তারপর দেখছি না অনেকেই এসেছে। তো চলো স্বাধীনতা দিবসের পতাকা তোলা হবে, সেখানে যাওয়া যাক। वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद। এখানে খুব সুন্দরভাবে পতাকা তোলার আমাদের যে রিচুয়ালগুলো হয় সেগুলো সমস্ত মেনে সুন্দরভাবে তোলা হলো। তো তারপরে এখানে আমাদের লাস্ট প্রোগ্রাম, মানে আরেকবার হচ্ছে ড্রাম বাজানো হবে। তো তারপরেই আমাদের এখানেই প্রোগ্রামটা সমাপ্ত ঘটানো হবে। তো এখানে আমরা তো অনেকজনই প্ল্যান করে রেখেছি, মানে অনেকজন বলতে কি যারা এখানে এসেছে অন্য কিছু কাজ করছে তারা মানে অন্য কিছু কাজ করুক, আর আমি আর আমার বন্ধু এসেছি কটা ছবি তুলবো বলে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে অনেকজন বলে না যে এত দেশভক্তি কোথায় যায়। দেখো দেশভক্তি সবাইরই মনের আছে। আমি সবসময় আমার দেশকে রেসপেক্ট করি, আর আমি কাউকে দেখানোর জন্য কোনোদিনই কিছু করি না, আমার নিজের ভালো লাগে। আমি যদি যেই জিনিসটা আমি ব্র্যান্ডেড সেটা যদি আমি নিজেও কিনি, আমি সেটা লোককে দেখাবার জন্য করবো না, আমি নিজে ভালো লাগে বলে ওই জন্যই করেছি। কন্টেন্ট অ্যাজ আ মেবি আমার পছন্দ বলে ওই জন্যই আমি কন্টেন্ট বানাই, এতে যার আপত্তি থাকতে পারে তার থাকতেই পারে, তাই না। তো আমরা এখন যাব এসডি অফিসের দিকে। তো চলো, ওখানে হচ্ছে তো আমরা ভিডিও করতে পারবো না, তো সেই জন্যই আর কি ছোটো করে একটা ব্যাকআপ এসে তোমাদেরকে স্ক্রিপ্ট দিয়ে দেবো।
মেবি তোমরা অনেকেই জানো যে আমাদের আরামবাগে রয়েছে একটা ফেমাস জায়গা জুবলি পার্কের মাঠ, যেখানে বইমেলা হয় আর গ্রন্থাগারও হয়, তোমরা অনেকেই জানো। তো ওই দিকের মাঠটা পাশেই রয়েছে এসডি অফিস, ওই দিকটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আমাদের একদম লাস্ট আমাদের স্কুলে নিয়ে এলো। আর তোমরা মনপসন্দ আমাদের সবাই জানো ওয়েস্ট বেঙ্গলে যারা থাকো, যে আমাদের ছোট্টবেলা থেকে বাবুজির একটা করে কেক দেওয়া হয়, নাহলে একটা কোনো বিস্কুট দেওয়া হয় পার্লেজির। তো এবারে হচ্ছে বাবুজির কেকই দিয়েছে। এই ভিডিওর লাস্টে আমি অনেকগুলো ফটো অ্যাড করে দিচ্ছি, যেই ফটোগুলো আমরা হচ্ছে আমাদের স্কুলের বাইরে তুলেছিলাম আর কি। তো সেইগুলো দেখে নিও। স্কুল থেকে আসতে করতে তো আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তো এখানে আমাদের জাতীয় পতাকা তোলা হয়ে গেছিলো, কিন্তু এখানে যে সমস্ত গান আর প্রোগ্রাম হতো সেগুলো এবারে হয়নি আর কি। তো শুধু গানটাই করা হয়েছে, তো এসে যে গানটা করতে পেরেছি এটাই অনেক। আর আমার এখানটা দেখানো উচিত নয়, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের অফিসে যেখানে পতাকা তুলেছিলাম আমরা সেখানে। তো তোমরা তো অনেকবারই হচ্ছে আমাদের অফিসটা দেখেছো, নতুন করে দেখাবার কিছুই নেই। তো যাই হোক, দেখাচ্ছে বাড়িতে গিয়ে। Just coming for my Independence Day for स्कूल टू ऑफिस, मतलब पापा के ऑफिस थे। सॉरी मैं हिंदी भी बोल रही हूँ और बेंगल। তো প্রথমে তো স্কুলে গিয়েছিলাম, তারপরে বাবার অফিসে গিয়েছিলাম, তারপর ডিরেক্টলি ওখান থেকে খেয়ে দিয়ে, যেহেতু সকালবেলা দুটো বিস্কিট খেয়ে চলে গেছিলাম, তো সেই জন্য কিছু খাওয়াইনি, তো বাবার ওখানেই খেয়ে দিয়ে এখন এসেছি। আর স্কুল থেকে দিয়েছে বলতে একটা বাবুজির কেক দিয়েছে। যাই হোক, স্কুলকে নিয়ে আমাদের কিন্তু অনেকজন খারাপ কথা বলে, খারাপ কথা বলা উচিত নয়। হ্যাঁ, এমনি সবাই বলে ম্যামগুলো এই সেই করে, কিন্তু বলা উচিত নয় ভাই। যতই হোক স্কুল তো নিজের, আর তো 1 বছর পর ছেড়ে দিতে হবে, তাই না? আর এইটা একটা দিয়েছে, ঠিক আছে। তো এখন আমি গোপালকে তুলবো, কারণ ও সেই থেকে ঘুমোচ্ছিল ভাই। আর আমার চোখগুলো দেখতেই পাচ্ছ ঘুমে ঢুলে গেছে, কিন্তু আমি উঠে সকালবেলায় গিয়েছিলাম। তো আমাদের ওখানে সমস্ত কিছু ড্রাম ফ্রাম বাজানো হলো, প্যারেড হলো। তো যা হচ্ছে 19 তারিখে আমাকে আবার পারুল যেতে হবে, কারণ ওখানে আমাদের প্যারেড আছে। সো ওখানে আমার যেতে হবে। ওটা ব্লগ হবে নাকি জানি না। তো আজকে তো আমি আমার ডে ব্লগ পুরো দিয়ে দেবো। সো আমি এখন গোপালকে তুলবো, তো চলো গোপালকে দেখাই। আলটিমেটলি আজকে হলিডে আছে, আর হচ্ছে শনি রবিবার এমনি সবসময় ছুটিই থাকে, তোমরা জানো। অ্যাজ আ সবসময় ছুটি থাকে না, শনিবার দিন বাবা এঙ্গেজ হয়ে যায়, কিন্তু এবারে যেহেতু শনিবার দিন হচ্ছে মানে স্বাধীনতা দিবস পড়েছে, তা সেই জন্য হাফ হচ্ছে ছুটি হয়েছে আর কি। যাই হোক, আজকে সবাই ঘরেতেই আছে, আর এখানে আমি গোপালকে তুলে দিয়েছি। আর আমাদের গাছে এত ফুল হয় যে তোমাদেরকে কি বলবো, তোমাদের ফুল গাছ একদিন আমার দেখাবো আর কি। আমার নিজেও একটা ওপরে বাগান করেছি, আর আমি বাগান মানে গার্ডেনিং করতে খুব ভালোবাসি। তো এখানে আমাদের লুচি আর মুড়ি আমি সবাইকে দিচ্ছিলাম, পরিবেশন করছিলাম। সো আই হোপ গাইজ ইউ আর লাইক মাই ভিডিওস, সো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড আমি এখন কমেন্ট। চলে এসেছি আমাদের উপরের ঘরে। নিচে বিরাটটি সবাই গল্প করছে, গসিপ করছে, বাবা আমার ঠাম্মা সবাই মিলে। আমরা এইমাত্র মুড়ি টুড়ি লুচি টুচি খেলাম আর কি। সো ভাই, যবে থেকে অনলাইন আমি খুলেছি, অনলাইনে শপিং, এই আজকেই একটা আসবে, ডেলিভারি হবে, আর একটা আছে 17 তারিখে। তো হচ্ছে আজকে একটা চিক অর্ডার করেছিলাম আগে, হার। সো সেইটাই আসবে, চলে আসবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর না আসলে মিনি ব্লগে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ওটা বেসিক্যালি মিনি ব্লগ করারই ইচ্ছা আছে, কারণ কালেকশনটা তোমাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে। তো দেখা যাক, চলে আসলে তো ভালো। আর অনলাইনে এখন শপিং হয়ে যাচ্ছে, তাই পড়াশোনা তো কিছুই হয়নি সত্যি কথা বলতে। মানে সামনেই আমাদের পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কী হবে জানিনি ভাই, কী ভয় লাগছে। না পড়লে এরকমই হয়। তারপর বিকেলবেলা আজকে যাব, আজকে পড়া আছে, সো বিকেলেও আজকে বেরোবো, পড়তে যাবো। তো দেখা যাক কী হয়। তো আমাদের এখন তো সব কিছু কাজ টাজ হয়ে গেছে, ওখানেও ভালো আমরা আনন্দ করলাম। তো ওখান থেকে আমরা তো একদম অনেকক্ষণ ধরে আমাদের ঘুরতে হয়েছে, আমাদের পৌরসভা টৌরসভা সব জায়গায় ঘুরতে হয়েছে। ঘুরে তারপরে আমরা ওখান থেকে যে কেকটা দিল, কেকটা নিয়ে এলাম, তো যে যার বাড়ি চলে এলাম। তারপর আমরা অফিসে গেছিলাম, ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে ওখানে পতাকা তোলা হয়ে গেছে। তারপরে এসে হচ্ছে আমরা আবার জয়েন দিলাম, গান টান করলাম আর কি, বেশ ভালোই সমস্ত কিছু হলো। তো এখন আমি ভাবছি চান করে নিই, নাহলে কিন্তু আবার মা আজকে খ্যাচ খ্যাচ করেই যাচ্ছে সকালবেলা থেকে। কিসের ইন্ডিপেন্ডেন্স হয়, আমরা মেয়েরাই ঠিকঠাক ইন্ডিপেন্ডেন্ট হতেই পারি না এখন। বলছে সবাই, তাই আমিও বলছি, না সত্যি করেই ইন্ডিপেন্ডেন্স কী, ছেলেরাই ইন্ডিপেন্ডেন্স হয়েছে, মেয়েরা এখনও পর্যন্ত ইন্ডিপেন্ডেন্স হয় না ভাই। যাই হোক, চলো দেখা হচ্ছে পুজো করে, কি পুজো করার সময়। তো আমরা একটা মুভি দেখছিলাম, মুভিটার নাম হচ্ছে 21, তোমরা জানো। बस तुमसे मिलने की देर थी, तुमसे मिलने की देर थी, এই গানটা দিয়ে। তো মুভিটা দেখছি এখন, পরে বলবো। তো মুভিটা দেখতে দেখতে তারপরে আমি চলে গেছিলাম স্নানে। হ্যাঁ, স্নান করে তারপর আমি পুজো করে নিয়েছিলাম। আর তোমরা আমাকে অনেকবারই অনেক কোয়েশ্চেন করো যে তোমার স্কিন কেয়ার রুটিন কী। আমি স্কিন কেয়ার ভাই করি না, ও কিছু দিলে আমি সেটাই মাখি। এখন গরমকাল, তো গরমকালে আমি সেরকম কিছু অ্যাপ্লাই করি না। যেদিন হচ্ছে দেখি বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেদিন শুধু একটু ময়শ্চারাইজার মাখি, যেমন আজকে একটু বৃষ্টি হচ্ছিলো। আর যদি রোদে বেরোই তখন একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করি, দ্যাটস ইট।
আচ্ছা, তোমরা কে কে সানস্ক্রিন ইউজ করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খাবারের এখানেও চলে আসছি। আমি অতটাও খাবারের ভিডিও শেয়ার করি না, বিশেষ করে লাঞ্চের সময় আর ডিনারের সময় আমি অতটাও শেয়ার করি না। ডিনারের সময় হয়তো করি, কিন্তু লাঞ্চের সময় করি না। তো আজকে খাবারটা অনেকটা স্পেশাল ছিল। খাবারটা ফিনিশ করে আমি চলে গিয়েছিলাম টিভির ঘরে। তো আজকে ছিল শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ। আই এম সো ইন্টারেস্ট বিকজ শুভমান। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে বসে শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার টেস্ট ম্যাচ দেখছি, যেখানে আমাদের ক্যাপ্টেন আছে শুভমান। আর ও মাই গড, নোটিস আমাদের গোপ শোনা ওটা। সো ওটা আমরা নববর্ষে পেয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো এখন বসে বসে টিভি দেখছি, আর মা বলছে উপর থেকে জামাগুলো ফেরে নিয়ে হয় না, ফেরে নিয়ে হয় না, যে একসাথে পড়ে যাচ্ছে। আমি চুপ করে জামা তুলতে। শুভমান খেলতে নামেনি, এখন হচ্ছে কেএল রাহুল খেলছে। আর কি কেএল রাহুল দারুণ খেলছে, শুধু জয়সওয়ালটাই আউট হয়ে গেল। ঠিক আছে A few minutes later. ভাই, এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এখন পড়তে চলে যাই, 4টার সময় এসে বাড়িতে ঘুমাবো। কিন্তু মানে সময়টা এত খারাপ চলছে না, কী বলবো। বৃষ্টিও নেমে গেছে, তারপরে আবার ডেলিভারি বয় ফোন করলো, বললো ম্যাডাম পেমেন্টটা করে দিন, মানে পেমেন্টটা ঠিক রেডি করে রাখুন, আমরা যাচ্ছি, আপনার নেক্সট পার্সেলটা ডেলিভারি দেবো। এখন আমি আমার ফোনপে নেই, মানে ফোনে অত টাকা নেই, তো সেই জন্য আমি ক্যাশ অন ডেলিভারি করবো। ডেলিভারি বয় মনে আর আসবে না, যা বৃষ্টি পড়ছে। 3:30 বেজে পেরিয়ে গেছে অনেকক্ষণ। ও আসবে বলেছিল 3:15 করে, অনেকক্ষণ হয়ে গেছে। বেশ আমরাও এখানটায় বসেছিলাম, আর মা কতগুলো তাল কুড়িয়েছে তোমাদেরকে দেখায়। দেখো মা এখানে দুটো ছোটো ছোটো কুড়িয়েছে, ওখানে 5টা, তার মধ্যে 2টো গেছে ফেটে। জেলখানার মধ্যে রয়েছি আমি, মানে আমি ভিডিওটা মানে এতটা পর্যন্ত হাতটা ঢুকিয়ে দিয়ে গেছি। ফোনটা বাইরে যদি পড়ে যায় না, আমার মামা কিন্তু মেরে করে দেবে। 2টো হাতকে দিয়ে রাখি। তো এখনও ডেলিভারি বয়টা আসে না ভাই, 4টে বাজতে যাচ্ছে। তুই বললি কখন আসবি, আমি তো তাহলে পড়তে চলে যেতাম। তার মানে আমাকে আজকে সৌমিতাদের ব্যাচটাতে যেতে হবে। আমি বললাম তাড়াতাড়ি চলে যাব, এখনও আসেনি। বাবাকে ফোন করে বললো 3:15-তে, আর এখনও আসেনি ভাই, কী বলবো এদেরকে। ওই জন্যে না বাবা অনলাইন থেকে কিছু নিতে চায় না, মানে হুটহাট কখন চলে আসে। আমার ডেলিভারি ছিল এটা 17 তারিখে, আর দিচ্ছে 15 তারিখে। জানি না ওই কালকেরটা আবার আজকে না চলে আসে। এটাই আমি কিনেছিলাম অনেকগুলো প্যান্ট আর কি, সো সেই জন্য সেগুলোই ডেলিভারি হবে আজকে। 6 পিস ছিল, আমি দেখাবো পরে তোমাদেরকে। সো দেখা হচ্ছে যখন পার্সেলটা আনবক্সিং করবো তখন, যদি আসে। ওলা ফোন করলো, বললো যে হচ্ছে ম্যাডাম আপনার ডেলিভারিটা আজকে দেবো, মানে পার্সেল একটা ডেলিভারি আছে আর কি আছে। কিন্তু ওটা তো অনেক মানে আগে দেওয়ার কথা ছিল বা পরে, যাই হোক। তবে কিন্তু কালকের যে পার্সেলটা আসবে সেটাও আজকে দিয়ে দেবে, ঠিক একই সময়। মানে 2জন পার্সেল দুদিকে ছোটাছুটি হচ্ছে। তো জানি নি 2টো আবার একসঙ্গে আসবে নাকি। একটা আছে একটা আছে মায়ের প্যান্ট আছে, আর একটাই মনে হয় আমার জুয়েলারিটা আছে যেটা বলছিলাম। সো 2টো একসঙ্গে আসবে। আমি তাই ভাবছি 2টো তোরা আসবি যখন। এইটা ডেট ছিল কালকে, মানে এটা ডেট ছিল 17 তারিখে, দিচ্ছে 15 তারিখে। আটা ডেট ছিল 17 তারিখে, সেটা না কালকে ভুলে গেছে। কালকে 16 তারিখেরটা আজকে 15 তারিখে দিচ্ছে। 17 তারিখেরটা 16 তারিখে দেওয়ার কথা, তা না করে ওটাও 15 তারিখে দিচ্ছে। মানে কি বলবো এদের বিমারি, কখন ধরে আমরা বসে আছি, মানে অনেকক্ষণ ধরে। তো এবার মনে হচ্ছে আমি পড়তে চলে যাবো, ঠিক সেই মুখেতে আসবে ভাই, দেখে নিও সেই মুখেতেই আসবে। এখন 3:30 বেজে 4টে বাজতে যাচ্ছে। সো আমি তো পড়তে যাবো, তাই না? কখন তোর আসবি ভাই, সেই 2টো থেকে বসে আছি আমি। পড়ে ঠোরে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর সৌমিতা আজকে আমাদেরকে মোমো ট্রিট দিয়েছে। তো তারপরে অঞ্জলি জুয়েলার্সটা আজকে দারুণ সাজিয়েছিল, তো সেই জন্য ভিডিওটা ওর দিকেই ছিল। সব আমি এখন গেছিলাম পড়ে এখন বাড়ি যাচ্ছি দুধ কিনে নিয়ে, ঠিক আছে। আর এতক্ষণ আমাদের পড়া ছিল, অনেকটাই ডিস্টেন্সে ছিল, আর টোটোয় করে আজকে গেছি আর এসেছি। হ্যাঁ, এবার আলোটা হয়েছে, ভালোই হলো, একজনের কাছ থেকে লিফট পেয়ে গেলাম ভাই সাহেব। আর আমাদের এখানটা তো বিরাট যাত্রা অবস্থা। হ্যাঁ, জলটাল হয়েছে, ধারগুলো এখন জলে ভর্তি। একটা ভাই, ও ভাই নয়, ও আমারই বয়সই বলতে গেলে, ঠিক আছে। আমার কিছু পা দিলাম রে সাপে নাকি। তো ওর সঙ্গে সাইকেলে চেপে চলে এলাম, তার সঙ্গে একটু গল্প করতে চলে এলাম, আর যেমন হয় আর কি। তো এবার সন্ধ্যেটা ভাই দিতে হবে, এটা বড় ঠাঙ্গা জ্বালা আমার। ঠাম্মু খোলো, ঠাম্মু গেটটা খোলো গো। এসছি ভাই, এবার একদম আলো ফালো দিয়ে ভালো লাগছে। তো সন্ধ্যে দিয়ে একবারে ব্লগের এন্ডিংয়ে কথা হচ্ছে। আর আজকে বাবা বিরিয়ানি দিয়ে পাঠালো এই মাত্র, মানে আমি এই জাস্ট ঢুকছি, সেই জন্যই আমার দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া বন্ধ হবে না ভাই, খাওয়া দাওয়া চলবে, সবসময় চলবে খাওয়া দাওয়া।
আমাকে তো একজন বলছে যে ইনস্টাতে একজন বলছে যে দিদি তুমি ফুড ব্লগার হয়ে যাও। ফুড নিয়ে আমি কতদিন জানি একবার, কিন্তু হ্যাঁ থোড়া জানি, কিন্তু রান্না বাই করতে পারিনি। এখন শিখছি, আমি নিজে কিছু একটু শিখছি। হ্যাঁ, ম্যাগিটা বানাতে এই কিছুদিন হলো মনে হয় শিখেছি আমি। হ্যাঁ, করে ছেড়েও ছিলাম। যাই হোক, আর এই ব্লগটা যে মানে 2-3 দিন পর একটু দেরি করেই যাবে। হ্যাঁ, কারণ এটা ব্লগ, একটা গোটা দিনের ব্লগ এটা, তো সেই জন্য একটু কভার করতে দেরি হবে। চলো দেখাচ্ছি একটু পরে। ফাইনালি মিশো থেকে প্যান্ট যেগুলো অর্ডার করেছিলাম আমাদের, সো প্যান্টগুলো চলে এসেছে। আমি আনবক্সিংও করেছি, এই জাস্ট হয়েছে, কিন্তু 3 রকম দিয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। প্রথম ডেলিভারিটাও সুন্দর হয়েছে, সেকেন্ড ডেলিভারিটা আমি একজনের কাছ থেকে করিয়েছিলাম। সো এই থার্ড ডেলিভারিতেই এরকম কেন হলো আমি ব্যাপারটা বেশ মানে বুঝতে পারছি না। কোয়ালিটি ভালোই, খারাপ নয়। তো আমি যেটা চেয়েছিলাম মানে সেই দুটো দেখি, তাহলে আমি মানে রিটার্নও করতে পারি, কিন্তু খুব খারাপও নয়, ভালোই, কিন্তু আমি তো এরকমটা চাইনি। আর এর কাপড়গুলো খুবই মোটা, সত্যি কথা বলতে। সো দেখা যাক। তো আমি আবার বাবার কাছে যাবো, ভাই সাবকে মেসেজ করে। সো আমি হচ্ছে আবার বাবার কাছে যাব, বাবার কাছ থেকে আমি আবার এসে সন্ধ্যে দিতে হবে। তো আমি জাস্ট পরে এলাম। হ্যাঁ, আর হ্যাঁ, কটার সময় ডেলিভারি দিয়েছে জানো? 6:30টার সময়। মানে বোঝো কাণ্ড। ছবিটা দেখতেই পাচ্ছ, আমি অর্ডার করেছিলাম এইরকম, মানে এই 3টে কালার ঠিক আছে, বাট এই 3টে কালার মানে আলাদা। এটা কোথা থেকে চলে এলো? মানে এটা তো উচিত নয়, তাই না? আমি এই 3টে আমার ঠিক আছে, কিন্তু এই 3টে ওরা অন্য কোথা থেকে মানে হয়তো ছিল না, ওই জন্য দিয়ে দিয়েছে হয়তো। মানে দেখতে কোয়ালিটি ভালো, কিন্তু Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. দেখুন তো দেওয়া এখন হয়ে গেছে আর কি। তো আমি বলছিলাম একটু এডিট করতে, আর ঠাকুমার জন্য করে দিচ্ছি একটু চা হালকা ফুলকা। সো বাবার ওখানে তো দেখতে পেলে কী সুন্দর সাজিয়েছে মাইরি। মামামও বলছিল কেমন সাজিয়েছে সেটা একবার পাঠাতে, তো সেটা পাঠিয়ে দিলাম ওকে। আর আমিও বাবাকে বললাম তুমি একটু ভিডিও করে পাঠাও, ফোন নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম। তো দারুণ করেছে, দারুণ অ্যামেজিং। তো এখন আর আমি খাবো চাউমিন, খেয়ে দিয়ে একটু পড়তে বসবো, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছে রাত্রিরে। A little longer than a few minutes later. তো আমি এখন পড়ছিলাম কিছুক্ষণ আগে, জন্য ভিডিওটা আর করিনি, কারণ মোবাইল অনেকজন করে না যে মোবাইলটাকে রেখে দিয়ে পড়ে, আমি পারবো না, আমার যেমন একটা হয়। তো আমি এখন বাংলা পড়ছিলাম, বাংলার কোয়েশ্চেন ব্যাংক করছিলাম। আর মা বললো কিছু খা এবার, ওই জন্যে একটা এই যে লাড্ডু আছে, লাড্ডু খাবো, আর একটু জল খাবো। সেদিকে জল খাইনি, জলটা দেখতে পাচ্ছি ওইটুকু খেয়েছি। আর ডিপ্রেশন। আজকে তো ব্লগটা বেশ ভালোই হলো, ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ, ঘরে বসে কাজও হয়েছে, আর ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড স্টাডি, ওয়ার্ক অ্যান্ড স্টাডি বাইগান কিছু একটা হবে ভাই। যাই হোক, আজকে কাজও হয়েছে, স্বাধীনভাবে ফিল হলো নিজেকে। আর ভাই জানো না, আমার ফোনের এখানে না কী হয়েছে, একটা মানে ডিসপ্লেটার নিচে মানে যে একটা কভারের মতো থাকে না, আলোটা যেটা থাকে, আলোটা জ্বলছে, মানে যে ব্লগ করছি এখানে আলোটা দেখা যাচ্ছে। তাই ফোনটার জন্য ফোনটা খারাপ, যাতে এরকম একটা মাত্র ফোন 6 বছর ধরে চালাচ্ছি, মায়েরই ফোন। যাই হোক, তো এখন হচ্ছে আমরা একটু পরে খাবো, বাবা খাবার নিয়ে চলে এসেছে। আর বাবাদের ওখানে আজকে মানে ভালো অনুষ্ঠান হলো, তো ওইখান থেকেই বাবাকে টিফিন দিয়েছিল, বাবা এনেছিল আমাকে, তখন দিল। বাবার অফিসটা তো খুব সুন্দর সাজিয়েছে। ব্লগটা আজকে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো, আর এরকমই ব্লগসের জন্য সাবস্ক্রাইব করতে থেকো। আর এইটা হচ্ছে আমাকে দিদি দিয়েছে, আর দিদি হচ্ছে একটা চেন দিয়েছে, তার সঙ্গে একটা সুন্দর ঝিনুকের, খুব সুন্দর, মানে ওরা গিয়েছিল এক জায়গায়, তো ওটাও বাবার নামে এসে আসবে কালকে। ওই হাটটা আজকে এখন পর্যন্ত আসেনি, ভেবেছিলাম চলে আসবে, কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, আসবে না। কিন্তু আমার ওই যেটা অর্ডারটা দেখালাম তোমাদেরকে, সো ওটা হচ্ছে তো এসেছিলো 6:30টার মতন করেছে, ওই 6:20 মানে ওরকম বেজেই গেছিলো। আর লোকটা এত হেজাচ্ছিলো, আর ঘর খুঁজে পাই না মাইরি। যাই হোক, ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। এরকম ব্লগ তোমরা এখানেই রাখছি, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর মিনি ব্লগসও এবার থেকে ছাড়ছি, এবার থেকে খুবই সময় দেওয়া হচ্ছে, কিন্তু না আমাকে পড়াতেও সময় দিতে হবে, কারণ আমি এইচএস ক্যান্ডিডেট। হ্যাঁ, আমার হচ্ছে তোমরা অনেকজনই জিজ্ঞাসা করো যে তোমার বয়স কত। আমি খুবই অল্প বয়সে মাধ্যমিকও দিয়েছি, আর উচ্চ মাধ্যমিকও দেবো। তো আমার এখন বয়স হচ্ছে 17 হবে আর কি। তো দ্যাটস ইট, অনেকজনেরই কোশ্চেন।
আর অনেকজন বিশ্বাসও করে না, কিন্তু না, বিশ্বাস করে না করবে ভাই, আমাকে তোরা 20 বছর করে আমার 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 ইচ্ছা আমার বয়সটা যাতে একটু ইকুয়াল হোক, কারণ আমার চেয়ে আমার বন্ধুগুলো হচ্ছে আমি অনেক ছোটো। তো এই ছিল স্বাধীনতা দিবসের ব্লগ, আমার প্রথম সকালবেলা থেকে এখন রাত্রি 10টা বাজছে অলরেডি। সো কেমন হয়েছে ব্লগ, তোমরা কেমনভাবে সেলিব্রেশন করেছো স্বাধীনতা দিবস, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু ভাই ভুলো না, কেউ কিন্তু লাইক করে না, অবশ্যই কিন্তু লাইক করো, ঠিক আছে? সো দেখা যাচ্ছে এরকম সুন্দর ব্লগে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।